আচ্ছা, আজকে আমরা কথা বলবো কি পারমাণবিক শক্তি কাকে বলে। কি পারমাণবিক শক্তি? পরমাণু শক্তি বলতে পারমাণবিক শক্তি বোঝায়, তার মানে পরমাণুর যে শক্তি আছে তাকে কিন্তু পারমাণবিক শক্তি বলে। আচ্ছা, পরমাণুর শক্তির যে আমাদের পরমাণুতে যে শক্তি আছে আসলে এই শক্তিটা থাকে কোথায়? পরমাণুর আমরা কি জানি, পরমাণুর নিউক্লিয়াস থাকে। সো পরমাণুর নিউক্লিয়াসই হলো পরমাণুর পারমাণবিক শক্তির প্রধান উৎস। তাহলে পরমাণুর নিউক্লিয়াসই হলো পারমাণবিক শক্তির প্রধান উৎস। এখন যে প্রক্রিয়ায় বিভিন্ন পরমাণুর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ব্যবহারযোগ্য শক্তি পাওয়া যায়, তার মানে কি করা হয়, একটা প্রক্রিয়া ফলো করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে পরমাণুর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটাকে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করা হয়, এবং এই ব্যবহারযোগ্য শক্তিকেই পারমাণবিক বিক্রিয়া বলে। আচ্ছা, পারমাণবিক শক্তি পাওয়া থাকে পারমাণবিক শক্তি বলে। এখন পারমাণবিক শক্তির অপর একটা নাম আছে, কি নাম? সেটা নিউক্লিয় শক্তি। কি শক্তি? নিউক্লিয় শক্তি। তার মানে কি, আমরা সহজে বুঝলাম পরমাণুর মধ্যে যে বিক্রিয়া ঘটিয়ে যে ব্যবহারযোগ্য শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলা হয়, এবং এই পারমাণবিক শক্তির আরেকটা নাম হলো কি নিউক্লিয় শক্তি। আচ্ছা, এখন এই পারমাণবিক যে শক্তিটা এটা আমরা কয়ভাবে পাই? দুইভাবে। একটা হলো নিউক্লিয়ার ফিউশন, একটা হলো নিউক্লিয়ার ফিশন, এবং নিউক্লিয়ার আরেকটা কি নিউক্লিয়ার ফিউশন। ফিউশন, তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে আমরা পারমাণবিক শক্তি পাই, এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে আমরা পারমাণবিক শক্তি পাই। তাহলে এই ছিল পারমাণবিক শক্তি কাকে বলে, এবং পারমাণবিক শক্তি আমরা কোন উপায়ে পেয়ে থাকি। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।